সন্তানের এত খারাপ চেহারাটা দেখার ভাগ্যে ছিল। হায় রে, একদিনে তো সব ঠিক হয়ে যাবে। কি আছে আমি ছাড়া? আমি ছাড়া কি আছে তোমার? মেহরিন, সেটাই জানি মনে থাক। জীবনে যত ভুল করেছিলাম এরা, এই সব কিছুর জন্য মানুষের কাছে ক্ষমা চাওয়ার আগে নিজের কাছে ক্ষমা চাইতে হবে আমার। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এক দারুণ টানটান উত্তেজনাপূর্ণ পর্ব নিয়ে, যেখানে সম্পর্ক, বিশ্বাসঘাতকতা আর আবেগ মিলেমিশে তৈরি করেছে নতুন এক গল্প। নিজের বাবার সাথে অন্যায় করে সবকিছু হারানোর পর ফাহাদ কি একটুও অনুতপ্ত, নাকি তার অহংকারই তাকে আরও অন্ধ করে দিচ্ছে? এই প্রশ্নটাই এখন সবার মনে। অন্যদিকে সামির আর মেহরিনের সুন্দর সংসারে দেখা যাচ্ছে ভালোবাসার মিষ্টি মুহূর্ত। মেহরিন ভালোবেসে সামিরকে বোঝাতে চায় এই পৃথিবীতে তারা দুজনই একে অপরের ভরসা। কিন্তু গল্প এখানেই থেমে নেই। ফাহাবের আচরণ দিন দিন আরও কঠিন হয়ে উঠছে। নিজের ভুল স্বীকার করার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না তার মধ্যে। সামির তাকে বোঝাতে চাইলে সে স্পষ্ট জানিয়ে দেয়, অন্যের কাছে নয়, আগে নিজের কাছে নিজের ভুল স্বীকার করতে হবে। এর মধ্যেই গল্পে আসে নতুন মোড়। মেহরিনের নতুন কর্মস্থলে শুরু হয় বড় ধরনের সমস্যা। অফিসের এই অশান্তি কি তার ব্যক্তিগত জীবনেও প্রভাব ফেলবে, নাকি সামির তার পাশে দাঁড়িয়ে সব সামলে নেবে? আগামী পর্বে আমরা দেখব একদিকে ভালোবাসার গভীরতা, অন্যদিকে নতুন সংকটের আগমন। তাহলে বন্ধুরা, আপনারা কি মনে করেন, ফাহাদ কি তার ভুল বুঝতে পারবে, আর মেহরিনের জীবনে এই নতুন ঝামেলা কোথায় গিয়ে থামবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর এমন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।